আইফোন কেনার জন্য যদি আপনার কাছে বাজেট কম থাকে তাহলে ন্যূনতম উচিত আপনার আইফোন 12 কেনা। কারণ আইফোন 12 এর নিচে বা এর থেকে পুরনো যে আইফোনগুলো আছে সেই আইফোনগুলোকে একদম পুরোপুরি আউটডেটেড বলা যায়। আজকের সময়ে এসে আপনি যখন আইফোন কিনবেন আপনার কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত। যেমন প্রথম বিষয় হচ্ছে সেই আইফোনটাতে অবশ্যই একটা ওলেড ডিসপ্লে থাকা মাস্ট। সেকেন্ডলি সেটাতে যাতে iOS ভার্সন আরো ন্যূনতম ১ বছর পাওয়া যায়। পাশাপাশি সেটার ডিজাইনটা যাতে মডার্ন হয়। মূলত ৩০,০০০ টাকা প্রাইস পয়েন্ট থেকে এখন আইফোন 12 মার্কেটে পাওয়া যায়। যেমন ৬৪ জিবি ভ্যারিয়েন্টের আইফোন আপনি হয়তো ৩০,০০০ টাকার আশেপাশে পাবেন। আবার ১২৮ জিবি আইফোন কিনতে গেলে হয়তো কিছু টাকা বেশি লাগতে পারে ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে। আবার অনেকে কিন্তু আইফোন 12 একদম শেষের দিকে এসে পারচেজ করেছিলেন। তাই এই ফোনগুলোর পারচেজ ডেট কবে সেটার উপর নির্ভর করেও কিন্তু প্রাইসিংটা এখনো ধার্য করা হয়। তবে যাদের বাজেট একদমই কম তারা ৬৪ জিবি ভ্যারিয়েন্টের আইফোনগুলো এখন পাবেন। প্রথমত এই ফোনটার ডিজাইনটা নিয়ে আপনাদেরকে একটু বলি। এই ফোনটার ডিজাইনটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামে তৈরি করা, কিন্তু ব্যাক সাইডে এখানে গ্লাস ব্যাক আছে, যেটা একটা রিফ্লেকটিভ গ্লাস ব্যাক, যেখানে খুব সহজেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস দেখতে পাবেন এবং এটা খুব বিচ্ছিরি লাগে আসলে দেখতে, স্পেশালি আমাদের হাতে থাকা এই ব্ল্যাক কালারের আইফোনটাতে। সামনের দিকে এই ফোনটাতে বিশাল বড় একটা নচ আছে, যেটা ঠিক আইফোন 11 বা আইফোন 10, 10s এর সাইজের একটা নচ। তবে আমার কাছে পার্সোনালি এই নচটাই অনেক ভালো লাগে। এই ডিসপ্লের সাইজটা বেশ বড়, কিন্তু 6.1 ইঞ্চের এই ডিসপ্লেটা কিন্তু সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। আর OLED ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটা আমি বেশিরভাগ মানুষকে রেকমেন্ড করি। ডিসপ্লে রেজোলিউশনও খুব ভালো। আইফোন 11 এর বেস ভ্যারিয়েন্টে যেমন ডিসপ্লে রেজোলিউশন নিয়ে অনেক কমপ্লেইন ছিল, সেই কমপ্লেইন কিন্তু এখন আর আইফোন 12 এ নাই। ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে এখনো বেশ ভালো লাগতেছে। 60 হার্টজ ডিসপ্লে, এখানে অ্যানিমেশন গুলো পারফেক্টলি কাজ করছে। এখানে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এর সময় কোনো প্রকার কোনো টাচ ডিলে পাচ্ছি না। কনটেন্ট দেখার সময় আমরা বেশ ভালো রেজোলিউশনে কনটেন্ট কনজাম করতে পারছি। ডিসপ্লেতে কন্ট্রাস্ট রেশিও ভালো আছে এবং কালারগুলো যথেষ্ট ক্রিস্প লাগছে। অনেকে বলতে পারেন যে এই টাকায় নতুন ফোনে তো আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন, কিছু ফোনে হয়তো 144 হার্টজও পাচ্ছেন। তবে সেগুলো কিন্তু আইফোন না। এখানে আমরা আইফোনের ব্যাপারে কথা বলছি। কাজেই যারা আইফোন কিনতে চান তাদের জন্য আমার মনে হয় যে দিস ডিসপ্লে উইল বি মোর দ্যান এনাফ। আউট অফ দ্য বক্স এই ফোনটা এসেছিল iOS 14 এ, বাট এখন এই ফোনটা কিন্তু iOS 26.4 এর লেটেস্ট ভার্সন রান করছে। লিকুইড গ্লাসের অ্যানিমেশনগুলো এই ফোনটাতে খুবই পারফেক্টলি কাজ করছে। এটা আসলে আমার এক্সপেকটেশনের উপরে চলে গেছে সত্যি কথা বলতে। এত পুরনো আইফোনে যে লিকুইড গ্লাস অপারেটিং সিস্টেমটা এত পারফেক্টলি কাজ করবে এটা আমি আসলে ভাবি নাই। বাট সিরিয়াসলি আমি লিকুইড গ্লাসের প্রত্যেকটা অ্যানিমেশন এখানে খুব পারফেক্টলি কাজ করতে দেখছি। লক স্ক্রিন থেকে শুরু করে কন্ট্রোল সেন্টার এবং হোম স্ক্রিনে আমরা বেশ ভালোভাবে এই লিকুইড গ্লাসের অ্যানিমেশনটা ফিল করতে পারছি। আর এই পারফরম্যান্স এত ভালো হওয়ার কারণ হচ্ছে এখানে অ্যাপেলের A14 বায়োনিক 5 ন্যানোমিটার চিপসেট আছে। পাশাপাশি এখানে অ্যাপেলের 4 কোর জিপিইউ আছে। সো ইভেন ফর গেমার্স ইট ক্যান বি আ ভেরি গুড ফোন। ফোনটাতে গেম অবশ্যই খেলা যাবে। তবে প্রবলেমটা হবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। কারণ এখানে যে ব্যাটারির সাইজটা এটা কিন্তু খুবই ছোট। মাত্র ২৮১৫ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে রিফারবিশড মার্কেটে অ্যাভেলেবল ফোনগুলোতে হাই ক্যাপাসিটি ব্যাটারি থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা ৩৫০০ মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি পেতে পারি ফোনগুলোতে। সেক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে আমরা ব্যাকআপটা বেশি পাবো। তবে যদি জেনুইন ব্যাটারিতে কারো কাছে ফোন আসে এবং সেই ব্যাটারি হেলথ যদি 75 এর আশেপাশে হয়, সেক্ষেত্রে কিন্তু গেমিং এর সময় ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা আপনাকে খেতে হবে অবশ্যই। চিপসেটটার সাথে এখানে ৪ জিবি র‍্যাম আছে, হুইচ ইজ আমার মনে হয় যে অ্যাপেলের জন্য এনাফ। কারণ আইফোন 13 ইভেন বেস ভ্যারিয়েন্টের 14 ফোনেও কিন্তু আমরা 4 জিবি র‍্যাম দেখি এবং ওই ফোনগুলো এখনো বেশ ভালো কাজ করছে। কাজেই আইফোন 12 ও আমরা ধরে নিতে পারি যে অনেকদিন পর্যন্ত ভালো কাজ করবে এবং আমার ধারণা মতে যে iOS 27 অথবা 28 ও আপডেট পেতে পারে আইফোন 12। এবার একটু ক্যামেরা নিয়ে কথা বলি। এখনো এই সময় এসে এই ক্যামেরা আমার কাছে খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে গেলে একদম মেইন ক্যামেরা সেন্সর যেটা, এটা এখনো খুব ক্রিস্প ছবি তুলতে পারে। ডিটেইলস খুবই ভালো এবং একটু ভালো লাইটে থাকলে কিন্তু এটা দিয়ে বেশ ভালো ছবি তোলা যাচ্ছে। লো লাইটে পারফরম্যান্সটা ড্রপ করবে, ছবিতে নয়েজ বেশি থাকবে, এটা একদমই স্বাভাবিক, অবাক হওয়ার কিছু নেই। তবে প্রপার লাইটে এই মেইন ক্যামেরা সেন্সরটা দুর্দান্ত ছবি তুলতে পারে। পাশাপাশি আল্ট্রা ওয়াইড যে ক্যামেরা সেন্সরটা আছে এটাও 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এটা দিয়েও বেশ ভালো ছবি তোলা যাচ্ছে। ছবিগুলোর ডায়নামিক রেঞ্জ ঠিক আছে এবং ডিটেইলসের জায়গায়ও ঘাটতির পরিমাণ খুব একটা নেই এবং কালারগুলো খুব পারফেক্টলি ক্যাপচার করা হচ্ছে প্রত্যেকটি ছবিতে। ইভেন সেলফি ক্যামেরাটাও খুব ভালো ছবি তুলতে পারছে। কালারগুলো পারফেক্ট আছে, ছবিতে ডিটেইলসগুলো ভালোভাবে ধরে রাখছে, স্পেশালি স্কিন টোন নষ্ট করে দিচ্ছে না। স্কিনে যে ন্যাচারাল কালারটা আছে সেই কালারটা প্রত্যেকটি ছবিতেই আমরা দেখতে পাচ্ছি। ফোনটাতে করা ভিডিওগুলো আমার কাছে এখনো অনেক ভালো লাগছে। ভিডিওতে লেন্স শিফটিং খুব দারুণভাবে কাজ করছে এবং এখানে স্টেবল প্রত্যেকটি ভিডিও
ভিডিও খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি মেইন ক্যামেরা লেন্স দিয়ে করা ভিডিওগুলোর ডিটেইলসও যথেষ্ট ভালো। ইভেন ভিডিওতে আমরা যে সাউন্ড ক্যাপচার করতে দেখছি সেটাও বেশ স্টেরিও সাউন্ড ক্যাপচার করতে পারছে দেখছি। এখানে 4K 60 FPS পর্যন্ত ভিডিও শুট করা যাচ্ছে প্রত্যেকটি ক্যামেরা সেন্সর দিয়ে। সো ডেফিনিটলি এই বাজেটে এই ফোনের ক্যামেরা কিন্তু এখনো কেউ বিট করতে পারবে না আমি বলতে পারবো। স্পেশালি ইন টার্মস অফ ভিডিও। কারণ স্বাভাবিকভাবেই ৳৩০,০০০ বাজেটে iPhone 12 এর মতো ভিডিও আমার মনে হয় না যে আপনি এখনো নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনলে সেটা থেকে করতে পারবেন। এর পাশাপাশি এই ফোনটা কিন্তু একটা 5G ফোন। এখানে আপনি কানেক্টিভিটিতে পাবেন হচ্ছে Wi-Fi 6 এবং এখানে আপনি যদি ব্লুটুথ কানেকশনের কথা বলেন সেটা হচ্ছে ব্লুটুথ 5। পাশাপাশি এই ফোনটা NFC সাপোর্টেড এবং এর যে লাইটেনিং পোর্টটা আছে এটা দিয়ে আপনি কিন্তু USB 2 স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবেন। আর ফোন আনলক করার জন্য এখানে ফেস আইডি সেন্সর আছে যেটা একদম ওই যে ফোনের ওপরে ফ্রন্ট ক্যামেরা সেকশনের সাথেই অ্যাটাচ করে দেওয়া আছে। তবে ইউজড মার্কেট থেকে যারা ফোন কিনবেন তারা একটু ফেস আইডিটা চেক করে নেবেন। iPhone 12 এ ফেস আইডি ইস্যু হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ফেস আইডি না থাকলে ওই ফোনটা না কেনার জন্যই আমি সাজেস্ট করব। আর অবশ্যই কেনার আগে ট্রু টোনটা দেখে নেবেন। ট্রু টোন থাকলে ভালো হয়। অনেক ইউজড আইফোনের ক্ষেত্রে আপনি দেখবেন যে GX ডিসপ্লে লাগানো থাকতে পারে। সেই ডিসপ্লেগুলোতে দেখবেন যে বর্ডারের পরিমাণটা বেশি এবং ডিসপ্লের সাইডের বা কর্নারের দিকে আপনি দেখবেন যে ডিসপ্লের ফিনিশিংটা ইজ নট গুড। সো এই সমস্ত ব্যাপার দেখলে বুঝে যাবেন যে এখানে GX এর ডিসপ্লে ইনস্টল করা আছে। আর মনে রাখবেন যে GX এর ডিসপ্লেও কিন্তু ট্রু টোন আনা যায় এবং ফেস আইডি ইমপ্লিমেন্ট করে দেওয়া যায়। তাই একটু যারা কম বোঝেন তাদেরকে কিন্তু এই ধরনের ফোন গছায়া দেওয়ার একটা প্রবণতা আমরা দোকানদারদের মধ্যে দেখতে পাই। সো এই সমস্ত ব্যাপার একটু ইউজ মার্কেট থেকে কেনার আগে চিন্তা করবেন। ওভারঅল আমার কাছে এখনো মনে হয় যে iPhone 12 ৳৩০,০০০ প্রাইস পয়েন্টে ইজ আ ভেরি গুড ফোন ফর দ্য পিপল যারা iPhone ব্যবহার করতে চান তাদের জন্য। তবে যদি বাজেট বাড়ানোর সুযোগ থাকে সেক্ষেত্রে আমি বলব যে বাজেট বাড়িয়ে আপনি হয়তো iPhone 12 Pro Max বা iPhone 13 ও কেনার কথা ভাবতে পারেন। তবে কোন ফোনটা কিনবেন সেটা আপনার চয়েস। তবে আমার কথা হচ্ছে যদি কমের মধ্যে কোনো আইফোন কিনতে চান তাহলে একদম মিনিমাম iPhone 12 কিনবেন। এর নিচে বা এর থেকে পুরনো আইফোনগুলো কেনা থেকে এখন বিরত থাকবেন। তাহলে আপনার এই পারচেজটা ভ্যালিড হবে এবং টাকাগুলো জলে যাবে না। এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।